আর সবচেয়ে বেশি পরের ছেলে মেয়ের যদি এই পৃথিবীতে কেউ ভালো চায়, তাহলে সেটা শিক্ষক শিক্ষিকারা চায়। এটা মাথায় রেখে দেবো। শিক্ষক শিক্ষিকারা চায় একমাত্র, সারা পৃথিবীতে যত প্রফেশন আছে, পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায় তাহলে শিক্ষক শিক্ষিকারা চায়। বাড়ি গিয়ে কখনো হয়তো কমপ্লেন করলো একটা ছোট বাচ্চা আপনাকে, মা জানো ওই মিসটা আমাকে এই বলেছিল, কখনো বলবেন না আচ্ছা তোকে এই বলেছে, দাঁড়া কাল যাই দেখাচ্ছি মজা। ওই বাচ্চা, আপনার ওই সন্তান কোনোদিন ওই টিচারের থেকে আর কিছু শিখতে পারবে না, এটা আপনি গ্যারান্টি নিতে পারেন। তো রেসপেকটেশনটা আপনার বাড়ি থেকে তৈরি করে দিতে হবে। একটা প্রতিষ্ঠান যখন অনেক বড় জায়গাতে যায়, চারটে জিনিসের খুব প্রয়োজন হয়। একটা তো স্টুডেন্টস আছে, একটা ম্যানেজমেন্ট, একটা প্যারেন্টস আর একটা টিচার। এই চারটের মেলবন্ধনে আপনাকে কিন্তু একটা সুন্দর প্রস্ফুটিত মানুষ হয় এই পৃথিবীতে, যে এই সভ্যতার বিবর্তনে অনেক বেশি কাজে লাগে। সন্তানকে শিক্ষিত করবেন। প্রত্যেকটা মায়ের কাছে আমার অনুরোধ রয়েছে, যারা টিচার রয়েছেন এখানে, আপনাদের জন্য দুটো কথা বলবো এবার। যারা শিক্ষক শিক্ষিকারা এখানে রয়েছেন, অনেক বেশি দায়িত্ব আমাদের। আমি বিশ্বাস করি পৃথিবীতে কম মেধা বেশি মেধা এরকম কিছু আছে বলে আমার খুব একটা বিশ্বাস হয় না। 19-20 যেই ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয় আর যে লাস্ট হয়, তাদের মেধা প্রায় একই রকম। ও নার্চার করে, ও চেষ্টা করে, আর একজন চেষ্টা করে না। আমি যদি আমার সন্তানটাকে, আমার স্টুডেন্টসটাকে বা আমার ছেলেটাকে মেয়েটাকে চেষ্টা করাই, বা ও যদি নিজে থেকে চেষ্টা করে, সে ডেফিনেটলি একটা বড় জায়গায় পৌঁছতে পারে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। প্রত্যেকে অনেক বেশি স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন একটা ব্যক্তি, সে একটি পথভ্রষ্ট হয়ে চলে, সে কোথায় যেতে হয় জানে না। টিচারদের বলবো, আপনারা পায়রাকে কিভাবে খাওয়ায় দেখেছেন? আপনারা কি জানেন কিভাবে পায়রা তার বাচ্চাকে খাওয়ায়? এটা বোধহয় আপনারা কখনো খেয়াল করেননি। পায়রা তার বাচ্চাকে কিভাবে খাওয়ায়? একটি পায়রা প্রথমে খায়, সে খেয়ে খেয়ে ওই খাবারটাকে, যে শক্ত খাবারটা, মা পায়রা যে আছে, যে শক্ত খাবারটাকে প্রথমে চিবিয়ে তার লালা রস দিয়ে সেটাকে নরম করে তার কণ্ঠের একটা থলিতে রেখে দেয়। এখানে রেখে দেয়। রাখবার পরে যখন বাচ্চার খিদে পায়, তখন এই থলি থেকে সেই নরম খাবারটা বের করে সে তার বাচ্চাকে খাওয়ায়, যাতে বাচ্চার কষ্ট না হয় খেতে। এভাবে পায়রা বাচ্চাকে খাওয়ায়। আমাদের শিক্ষকের কাজ হচ্ছে খানিকটা পায়রার, ওই মা পায়রার মতো, যে আগে খেয়ে নেবো এবং নরম করে আমাদের শিক্ষার্থীদেরকে খাওয়ানো। এটা আমার মনে হয় কি ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিনগুলোতে বাঁচবার জন্য। আপনারা জানবেন যে এই শিক্ষক দিবস কেন আসে, কেন পালন করি। শুধু এই শিক্ষক দিবসটাকে একটা মেমেন্টো আর একটা ফুল দেওয়া তো নয়। শিক্ষক দিবস মানে হচ্ছে প্রত্যেকটা শিক্ষককে সম্মাননা জানানো। তো সম্মাননা জানানো এরকম নয় যে এসে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে পাটা জড়িয়ে ধরে স্যার আমি হেভি ভালোবাসি আপনার, এরকম নয়। বাড়ি থেকে শেখাবেন শিক্ষককে ভালোবাসা মানে শিক্ষক যেটা বলবো এটা মেনে চলতে হবে। কালকে পড়া করে আসবি তো পড়া করে আসবে। ওখানে যেতে বারণ করছি মানে ওখানে সে যাবে না। ওর কোনো কথা, একটা নীতি কথা শেখানো হলো, সে সেটা বিশ্বাস করবে। গুরুজনদের সম্মান করতে হয়, সে সেটা মেনে চলবে। অনেক কিছু বিষয় এইভাবে এই শিক্ষকদের সম্মাননা জানাতে হয়। আমি বিশ্বাস করি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমাদের এই ছেলে মেয়েরা একদিন অনেক বড় দিকে যাবে। না সন্তান যা হবে, ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হবে। স্যার বলছিলেন ভালো মানুষ হবে আর অনেক বড় জায়গায় যাবে। আগামী দিনে আপনার দায়িত্ব নেবে, পরিবারের দায়িত্ব নেবে, পাশের বাড়ির যে অসহায় মহিলা রয়েছে তার দায়িত্ব নেবে, অসহায় মানুষের দায়িত্ব নেবে। এরকম ভাবে সন্তানটা তৈরি করবেন, তার মঞ্জিলটা ওইভাবে দেখিয়ে দেবেন। আপনি মঞ্জিল কো ভুলা কর জিয়া তো ক্যা জিয়া, হ্যায় দম তুঝমে তো উসে পা কর দিখা। अपनी मंजिल को भुला कर जिया तो क्या जिया, है दम तुझमें तो उसे पा कर दिखा। लिख ले खून से अपनी कामयाबी की कहानी और बोल दो उस किस्मत को, दम है तो मिटा के दिखा। थैंक यू सो मच।